আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বর্তমান সরকার আমাদের ডক্টর ইউনূস স্যার, তিনি একজন অন্য কান্ট্রির প্রবাসী অথবা আমি নাগরিক, বাংলাদেশেরও নাগরিক, অন্য দেশেরও নাগরিক। ডক্টর ইউনূস স্যারের কাছে আমি ক্ষুদ্র একজন মানুষ, কারণ ওনার যোগ্যও না সেই মানুষ। আমি কোনো মুসলিম না, হিন্দুর প্রশংসা করতে আছি না। আমি একজন বাংলাদেশের নাগরিক। সৌদি আরব অথবা মিডল ইস্টের যে কোনো রাষ্ট্র যাক, একজন নাগরিক সে সেই দেশে গেলে যেন আমি একজন বাংলাদেশের নাগরিক। আপনার কাছে আমার বিনীত অনুরোধ, বাংলাদেশে যতটা এজেন্সি, রেকর্ডিং এজেন্সি আছে, বিদেশ পাঠানোর লোকজন পাঠায়, এদের প্রতিটা সেক্টর যেদিনকে ফ্লাইট হবে তার কাছ থেকে আপনার কাছে অনুরোধ, মানুষ ইন্ডিয়ার থেকে 1,10,000, 1,20,000 হইলে যাইতে পারে, অথবা 1,50,000। নেপাল আমাদের দেশ থেকে কত পিছিয়ে, এই নেপাল থেকে 1,50,000 টাকা লাগে। আর অন্য অন্য কান্ট্রির থেকে 1,50,000 টাকার উপরে লাগে না। আমার বাংলাদেশি লোকজনের সৌদি আরব যাইতে, অথবা দুবাই যাইতে, অথবা কাতার যাইতে, অথবা অন্য অন্য কান্ট্রির, মিডল ইস্টের যে কোনো কান্ট্রিতে গেলে 5 থেকে 4.5 লাখ টাকা লাগে, অথবা 6 লাখ টাকা লাগে। কেন? আমাদের দেশ তো খালি দেয় আছে, উন্নত হইতে আছে। ওই দেশ আমাদের দেশ থেকে কত পিছিয়ে, ইন্ডিয়ার লোক কোনো তুলনা নাই। ইন্ডিয়াতে ইন্ডিয়াই, নেপাল, ভুটান, ভারত, আরও কয়েকটা কান্ট্রি আছে, তাদের দেশ থেকে 1,50,000 টাকার উপরে লাগে না। আপনি এই জিনিসটা দেখবেন কোথায় ত্রুটি আছে। আর যে কোনো যতটা এজেন্সি আছে, যে দালালের কাছ থেকে যাইতে আছে, ওই দালালের আপনারা একটা আইন করে দিবেন। ওই যে দালালে নিবে, তার ভোটার আইডি কার্ড, এরপর তার স্টাম্প, এরপর যে যাইব বিদেশ, তার ভোটার আইডি কার্ড, তার স্টাম্প, তার সাথে কি কথা হয়েছে, তার সাথে কি কাজ হয়েছে, সবগুলোতে স্টাম্প থাকে। ওই কাজটা করে দিবেন। আর এয়ারপোর্টে ইমিগ্রেশন হওয়ার পরে কোন এজেন্সির থেকে এই লোকটা যাইতে আছে, আপনারা রেগুলার একটা ফাইল তৈরি করবেন, যেন এই লোকটা কোন এজেন্সির থেকে যাইতে আছে। ওই ফাইলটা তৈরি করে রাখলে যেদিন ইমিগ্রেশন শেষ, সে বিদেশ যাবে, তারপরে আমাদের কিছু লোকজনের হয়রানি কমবে। সে সাহস পাবে না যে 2 নম্বরই করতে। আর কোনো সময় যে বিদেশ গেছে মানুষ যে কোনো প্রতারিত না হয়, মনে হয় আমার এই জিনিসটা করলে, আর এই জিনিসটা সিস্টেম করলে মনে হয় কোনো লোকজন অথবা হেনস্থ হবে না, বিদেশ গিয়েও হয়রানি হবে না, দেশে থেকেও হয়রানি হবে না। সে যেন একটা স্টাম্প নিয়ে যাইতে পারে, যেন হের বিরুদ্ধে, অথবা আর যে যাইবে তার যদি ত্রুটি হয় তারও বিচার হবে, আর যে নিচে সে যদি ত্রুটি করে দেয় তারও বিচার হবে। আপনার কাছে একটা ডক্টর ইউনূস স্যারের কাছে একটা আকুল আবেদন, আপনি এই জিনিসটা যে কোনো দেশে যাক, মানুষ যেন হয়রানি না হয়, প্রতারিত না হয়, যেন 1,00,000 টাকার জায়গা 10,000 টাকা বেশি যাক। তারপর আপনি এই সিস্টেমটা করে দেন, উন্নত বিশ্বের বাংলাদেশের মানুষ চাইতে আগ্রহী। কেন? দেশে কাজ কাম নাই, কর্মজীবী নাই, মানুষ এই জন্য আগ্রহী হয় যেন এই দেশে যে মানুষদেরকে
কাজের একটা ব্যবস্থা করিয়া দেওয়া হয়, আল্লাহর রহমতে যেন কাজের শৃঙ্খলা হয়। আর দেশে যে বিদেশ গিয়া যে কোনো মানুষ যেন কফিলের কাছে কোনো হরানি না হয়, কোনো ফোরম্যানের কাছে যে হরানি না হয়, এই একটা আকুল আবেদন। আমার যদি কথা ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন, ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আমি একজন বাংলাদেশের সাধারণ নাগরিক। যেন আমার কইয়া নেয় বিদেশে 8 ঘন্টা ডিউটি দিবে, 12 অথবা 9 ঘন্টা ডিউটি দিবে, অথবা সপ্তাহে একদিন ছুটি দিবে, এই কোনো কিছুই আমরা ফাইদা আছি না। এই সাপ্লাই ভিসার মাধ্যমে যায়, যেন আপনাদের সাপ্লাই কোনো ভিসা যেন না হয়, যেন কোম্পানি নিবে, কোম্পানির কাছ থেকে ইন্টারভিউ দিয়ে নেয়, কোম্পানি যে সিস্টেম করে নেয়। আপনাদের কাছে এই একটা আকুল আবেদন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আমার কথা ভুলে থাকলে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।